প্রদর্শনী করা হবে। আমার মুভি যদি বাজে মুভি হয়, ওই প্রডিউসারের মুভি যদি বাজে হয়, না দেখার মতো হয়, সেটা দর্শক বলবে। দর্শক হল থেকে নামাই দিবে, দর্শক বলবে কি বানাইছে বাজে। বাট সেটা তো কোনো টেবিলে বলতে পারে না যে কোনো হল পাবে না। ডিস্ট্রিবিউটাররা, সিন্ডিকেটরা তো বলতে পারে না যে মুভি হলে চলবে না। ইন্ডিয়ান মুভি চলতেছে, খুলনা আমার শহর, সঙ্গীতা আমার হল, সেই সঙ্গীতাতে আমি নাম ধরে বলে যাচ্ছি, কারণ আমি আমার কথা হল মালিকদের সাথে আমি রাতে ফোনে কথা বলে চিল্লা আমি হল নিচ্ছি। আমি কেন চিল্লায় হল নিব? আমি নতুন প্রযোজক, আমি কতজনকে চিনি, আমি কার সাথে আমার রিলেশন আছে, আমি কাকে ফোন দিব, কে আমার কথায় হল দিবে? তাহলে যারা পুরনো আছে, যারা ডিস্ট্রিবিউটার আছে, যাদের সাইবার আছে, তারা আমাকে হেল্প করবে না? তারা হেল্প করে তো দূরের কথা। এক হল মালিক, আমি এই মুহূর্তে নাম বলবো না, আমি বলতেছি, সে আমাকে বলতেছে আমার হল চল, আমার হলে কোনো মুভি নাই চালানোর মতো, তাই আমার ম্যানেজার যারা আছে তারা বুলো ফিল্ম কনভার্ট করে চালাইতেছে। তখন আমি তাকে বললাম যে ভাই, তাহলে আমার মুভিটা 12 তারিখে আসতেছে, আপনি কেন আমার মুভিটা চালাইতেছেন না? না আমি বাংলা মুভি চালাই না। তাহলে ভাই, আপনি বাংলাদেশের হলে বসে আপনি বাংলা মুভি চালান না, আপনি বুলো ফিল্ম চালাইতেছেন, তাহলে আপনি ফিল্মের জন্য কি করতেছেন? না আমি কিছু করতে পারবো। আপনি কেন পারবেন না? আপনার নিজের দুইটা হল। তাহলে আপনি কেমন আপনি এই যে আপনার নিজের দুইটা হল, আপনি কেমন শিল্প যে আপনি দিচ্ছেন, শিল্পের মধ্যে আপনি কেমন শিল্পী? আমার একটা প্রশ্ন আছে, সেখানে আপনার অনেকগুলো প্রশ্নই অলরেডি তৈরি হয়েছে। প্রথম বললেন যে আপনি সিন্ডিকেটের শিকার হয়েছেন, এই সিনেমা কারা চালাচ্ছে না তাদের নামটা একটু অবশ্যই বলুন। আমি তো কাউকে চিনি না ভাই। আমি যখন গেছি জায়গায় তখন এ বলতেছে আমি পারবো না, এ বলতেছে আমি বলতাম ভাই তোরা পারবি না, তাহলে হল খুলে বসে রাখছিস। হল তোরা খুলে, যদি নতুন আর্টিস্ট, পৃথিবীতে সব জায়গাতে নতুনদের প্রতি একটা ক্রাশ আছে, সব জায়গাতে নতুনদের। এখন নতুনরা কি করছে, এই জিনিসটা যদি আমি দর্শকের কাছে পৌঁছাতেই না পারি, তাহলে দর্শক দেখবে কিভাবে? আমাকে যদি সেই সুযোগটাই না দেওয়া হয়। এখন সাপোজ মনে করেন আমার খুলনার হলে চলবে না, তাহলে আমার খুলনার পাবলিক কি ঢাকায় আসবে একটা মুভি দেখার জন্য? তাহলে যে জায়গা থেকে যে জেলাতে আমি দিতে পারতেছি না এই সিন্ডিকেটদের জন্য, বা যে জেলা থেকে আমার লিঙ্কের জন্য আমি দিতে পারতেছি না, তাহলে সেই জেলার মানুষগুলো দেখবে কি আমি যা বানাইছি ভাই, আমি হট এবার আমি কিচ্ছু বানাই না, আমি নাটক বানাইছি। আমার সেন্সর সার্টিফিকেট নিয়ে তো আমি আসছি, তার মানে তো মুভি। তো আপনি দর্শক পর্যন্ত যাক না ভাই, ডিসাইড দর্শক করুন, দর্শক লাথি দিয়ে ফেলাই দিন, দর্শক বলবে আমাকে যাইতে তো দেন দর্শক পর্যন্ত, সেইখানেই তো আমাকে যাইতে দিচ্ছে না। প্রতিটা পদে আমাকে কেন যুদ্ধ করতে হবে? আমি তো যুদ্ধ করতে আসছি। আপনি বললেন যে সিনেমা হল মালিক ব্লু ফিল্ম চালায়, অথচ আপনারটা চালাবে না, বাংলাদেশে সিনেমায় তারা চালায় না, এটা আপনাকে কে বলেছে? না, সে বলছে, সে হল মালিক বলছে। আমি বললাম না হল মালিক নিজে। আমি তো তখন আমি বলতেছি ভাই, তাহলে আপনি আজকে আপনি নিজের হল, আপনার হল বন্ধ হয়ে আছে, তাহলে আপনি আমার যদি থাকতো তো আমি তো পকেটে থেকে 20,000 টাকা লস দিয়ে বলতাম ঠিক আছে মুভিটা চলুন, দর্শক দেখবে, দেখার পরে বলবে খারাপ কিন্তু খারাপ না। সে 10,000 টাকা, আপনার নিজের হল আছে, 10,000 টাকা তো আমি মনে করেন আমার লস, আপনার কারেন্ট বিলে উঠবে না আমার মুভি দেখে। তা আপনি তো একটা ফিল্মের মানুষ, তা আপনি তো আমার জন্য এতটুকু করতে পারতেন। আমার যদি আজকে 5টা হল থাকতো, আমি তো আপনাকে 1 মাসের জন্য দিয়ে দিতাম, যান আপনি চালান, আপনি যদি চালায় যা উঠাইতে পারেন উঠাতে। আপনি এতটুকু করতে পারতেছেন, আপনি 2টা হল কেন বানায় রাখছেন? তার আপনার কথা সুন্দর একটা কথা বলতে চাই। বিগত সময়ে আমরা দেখেছি যে নারী প্রযোজকের একটি সিনেমা বড্ড ভালোবাসি, সেখানে সে 86 লাখ টাকা নাকি কত লাখ টাকা ভাই, 1 কোটি টাকার নিচে কোনো ফিল্ম হয় না, 1 টাকা উঠাইতে পারে না, এবং সে বিভিন্ন সময় এই প্রতারণার এবং সিন্ডিকেটের শিকার হয়েছে। এভাবে যদি প্রত্যেকটা পদে আপনাদের সিনেমা মুক্তির পরে যদি কোনো সিন্ডিকেটের শিকার হয়, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই। এই জন্য 1200 হল থেকে আজকে 30টা হল আপনাদের কাছে আবার এসে জিজ্ঞাসা করে তো কেউ তো ফিল্ম বানায় না প্রযোজকরা। তাহলে এরকম যদি হয় সিচুয়েশন, ফিল্ম কে বানাবে? এরকম যদি আমাকে যুদ্ধ করে প্রতিটা পদে আমাকে শেষ করতে হয়, এবং লাস্টে এসে টেবিল অর্কে যখন আমি হলে দিব মুভি, তখনই যদি মুভিটাকে কিল করে দেওয়া হয়, তো ভাই একটা মানুষ সারা জীবন চাকরি করে পেনশন পায় 60 লক্ষ টাকা 70 লক্ষ টাকা, একটা মুভি 1 কোটি টাকার নিচে কোনো মুভি হয় না। 1 কোটি টাকা কি মুখের কথা? এক জায়গায় করে দেখেন না, যে ব্যক্তি এসে এই জায়গায় ইনভেস্ট করে তাদের কোন লেভেলের ভালোবাসা থাকলে তারা ইনভেস্ট করে, এটা শুধু তারাই জানে। সো এই ভালোবাসা এখানে ভাই, এটা একটা পুরো লটারি, কি হবে না হবে কেউ জানে না, টাকা আসবে কি আসবে না। তারপরেও এই লেভেলের ভালোবাসা থেকে যে এরা এই করতেছে, মানে এটা আসলে মেনে নেওয়া যায়। আচ্ছা, অনেক সিনেমা হলে পুরাতন ছবি চলছে, হ্যাঁ, সেই সব সিনেমা আচ্ছা ভাই, এবার আমি বলি, আমি যে একটা ডিস্ট্রিবিউটরের কাছে বসা, ঠিক আছে, বাংলাদেশের বড় স্বনামধন্য ডিস্ট্রিবিউটর, আমি বলবো না, এবং তার নামটাও আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না। তো আমার সামনে তার কাছে ফোন আসলো, প্রায় 17-18টা ফোন আসছে, আমি প্রায় 2 ঘন্টা তার সামনে বসে।
যে একজন পাবনার একজন বলতেছে এক হল মালিক, ভাই আমাকে নতুন একটা মুভি দেন, এটা তো এত পুরনো মুভি, এত 10-15 বছর আগের মুভিতে দেখতে চাচ্ছি। সে আমার মুভিটার নামই বললো না, যে 12 তারিখে একটা মুভি আসতেছে খিলাড়ি, তুমি এই মুভিটা নিক না নিক, সে আমার মুভি চলুক